আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকালে মার বাড়িতে একটু আসলাম, কারণ সকালে ঘুম থেকে ওঠার পরে ভালো লাগে নাই, খুব খারাপ লাগতেছিল, এই জন্য চলে আসলাম। তো আসার পরে দেখি ভাগ্নিটার অনেক জ্বর। তো বেশিক্ষণ দেরি করি নাই, কারণ বাড়িতে রান্না বান্না করে রাইখা আসি নাই। আর বাড়িতে আইসা এখানে আমি আজকে ডাল ভর্তা বানাইছি, ডিম ভাজছি। আর গতকালকে, এটা আমার গতকালকের ভিডিওই, এর আগের দিনের আমার এই যে ডাল ছিল, ওই ডাল শুকাইছি। আর করল্লা ভাজি চিংড়ি মাছ দিয়ে করছিলাম, করল্লা ভাজিও ছিল। তো এই আর কি আমার আজকে দুপুরের খাবার দাবার, কারণ আমি গতকালকে ভিডিও দিতে পারি নাই। আমার এখন মাঝে মাঝেই ভিডিও আমি দিতে পারি না, কারণ হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে পড়ি, এই কারণে আমি ভিডিও দিতে পারি না। তো আপনাদের কাছে আমি, সবার কাছে আমি ক্ষমা চাইতেছি, কারণ আমি অনেক দুঃখিত। কারণ আমি চেষ্টা করি দেওয়ার, কিন্তু আমি দিতে পারি না, কারণ ঘন ঘন অসুস্থ হয়ে যাইতেছি। তো সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন সবারই সুস্থ রাখে, ভালো রাখে। তো আমার স্বামীও কিন্তু অনেকটা পরিমাণে অসুস্থ, আজকে কয়েকদিন যাবতেই উনি জ্বর ভালো হয়েছে, এখন জ্বর কমছে, কিন্তু শরীর হাত পা ব্যথা। আর হচ্ছে ওনার প্রেশারে কমে না, অনেক হাই প্রেশার। তো রাত ভরে, সারা রাত্রও ঘুমায় না, রাত ভরে ঘর দিয়া হাঁটে আর ছটফট করে। তো জানি না কিসের জন্য এরকম হইতে আছে। আর আমার ভাইয়ের বউটার অবস্থাও খুবই খারাপ। তো দেখি ভাইয়ের বউটাকে দেখতে যাইতে পারি কি না, এখন তুইও যাই নাই, হসপিটালতে আনার পরে এখন আমি দেখতে যাই নাই। তো দুপুরে খাওয়া দাওয়ার পর এখন হচ্ছে মাগরিবের পর। তো আজকে স্বামীর কাছে আবদার করলাম যে আজকে আমারে বাইরে নিয়ে যাবা খাওয়ার জন্য, কারণ আমি তো এমনিতেও বাহিরের কিছু খাই না। তো উনি বলার সাথে সাথে বললো, চলো তাহলে কি খাইবা, তোমার খাওয়াই নিয়ে আসি। তো এখানে আইসা দেখি যে এই জায়গার যে পরিবেশ, এখানে মানে মহিলারা যে বৈশা খাওয়া দাওয়া করবে ওরকম কোনো পরিবেশ নাই। আর বৃষ্টি হইতাছিল, ভালোই অনেক বৃষ্টি হইতাছিল, রাস্তায় কাদা দিয়ে ভরা। তো এর জন্য আমি বললাম কি যে এখানে বসে খাবো না। তো আমাদের এলাকায় না একটা বড় মানে হোটেল ছিল, এই হোটেলটার খাবারগুলো কিন্তু খুবই ভালো, অনেক মজাদার খাবার। আর এই হোটেলটা কিন্তু একেবারেই নাম করা আমাদের এলাকার ভিতরে, কিন্তু এটা আসছিল আগে রাস্তার এপার, এখন আর এপার নাই, এখন ওই পার। তো উনি আমাকে বলতেছে যে চলো, তুমি তো বাহিরের কিছু খাও না, তো আজকে তোমার হঠাৎ করে ইচ্ছে করলো যে তুমি বাহিরে খাইবা, তাহলে চলো ওই পারে নিয়ে যাই, বসে খাওয়া দাওয়া আমরা করে যাই। তো আমি বললাম না, বৃষ্টি নামতাছে, এখন আর খাবো না। তো ওইখান থেকেই দাঁড়িয়ে আমরা এখানে চাপ কিনে নিয়ে আসলাম, আর একটা বোরহানি নিয়ে আসলাম, আর পরোটা কিনে নিয়ে আসলাম। তো এই হচ্ছে আমার সন্ধ্যার নাস্তা আজকে। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে বলবেন, কমেন্টে জানাবেন। তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন, পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন। তো এখান থেকে আবার আমি আসার টাইমে না একটা রুটিও নিছি, বড় একটা রুটি নিছি। তো শুধু শুধু ওনারা বলতেছে যে রুটি নিছ কে, কারণ আমার ঘরে তো বানানো রুটিও আছে, শুধু শুধু এই রুটিটা কিসের জন্য আনছো। তো উনি বলতেছে যে রাইখা দাও, খাবারের জিনিস নষ্ট হয় না, ফ্রিজে রেখা দাও, লাগে গরম করে তুমি খাইবা। তো আমি কি আর করা, এখন এই রুটিটা ফ্রিজেই রাখবো। তো এখন তো আর খাওয়া হবে না, তো যেদিনে খাওয়া হয় 2-1 দিনের ভিতরে এটা খাবো, হয়তো তাওয়ার ভিতরে গরম করে তারপরে খাবো। তা না হলে ভালো লাগবে না, কারণ টাটকা একটা রুটি খাওয়ার স্বাদে আলাদা। আর দেখা যায় রুটিটা বাসি হলে কিন্তু একটু গন্ধ গন্ধ হয়ে যায়, তখন আর ভালো লাগে না, এই জন্য আমি এটা ফ্রিজে রাখবো। আর রাস্তায় বের হয়ে তো এরকম পরিস্থিতি হয়েছে, কারণ আমি তো সব সময় রাস্তায় বের হই না, এত কাদা রাস্তায়, মানে অবস্থা একেবারে খারাপ। তো বের হয়েও রাস্তায় আমি ফাইসা গেছি। তো এখন কি করা, মানে যা ছিল কাপড় চোপড় এগুলো সব কাদা দিয়া তলায় গেছে। তো অবশেষে বাড়িতে চলে আইসা তো এগুলো সব বদলাইতে হয়েছে। তো সব কিছু বদলাইয়া হাত মুখ ধুইয়া তারপরে এই যে বসলাম এগুলো খাওয়ার জন্য। তো একটু বিসমিল্লা বলে একটু মুখে দেই দেখি, কারণ বাইরের জিনিস অতটা পছন্দ না আমার, অনেকে আবার পছন্দ করে, ওই শখের বিষয় আর কি। হঠাৎ মন চাইলে
একেবারে যে খাই না তা না, মানে হঠাৎই শখের বিষয়। তো না, ভালোই লাগলো চাপটা, তো উনিও খাবে। আর সালাডটা না আগে যেরকমভাবে বানাতো এখন ওরকম লাগে না। আগে কিন্তু এই সালাডটা সবচাইতে বেশি মজা লাগতো ওদের দোকানের, কিন্তু এখন আর ভালো লাগে না। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, ও আসলো বোনের মেয়ে, খাওয়া দাওয়া শেষ হয়েছে আর ও আসতে। তো আয়সা বলতে আছে, আন্টি আমারে রুটি দাও আর চা দাও। তো চা তো নাই, কারণ আজকে সন্ধ্যায় আমি চা খাই নাই। তো এখন বোনের মেয়ের জন্য 10 টাকার চা আনাইলাম আর এই যে রুটি দিলাম এখানে। তো বোনের মেয়ে এখন খাবে, আর এখানে ওই চা খাইতেছে আর দুষ্টামি করতেছে। খাইয়া না বলো, খাইয়া খাইয়া হ্যাঁ। তারপরে যাচ্ছিলাম সবাই কই যাচ্ছ? বাসায়। খাইয়া নিয়ে এখন যাচ্ছ বাসায়? চাটাও আইসে, রুটিটাও আইসে, সবটাও আইসে। তারপরে আমার প্রতি মাসে ডাকতে শুনো, তাকাও তাকাও, এই তাকাও, ক্যামেরার দিকে তাকাও। দেখ করে কি। ওকে, তুমি এখন চলে যাচ্ছ? সবাইকে বাই বলে চলে যাও। বাই। আসসালামু বাই। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।